খা তোর ভাত তুই খা। ওই তোরে না কইছি আমি চাকরি করুম না, আমাকে বংশে একটা চাকরি করে খায় না। ওই টাকা দিবি তারপর কাজ করুম, তারপর ব্যবসা করুম। দেখছিস শেফালি, কাজের এত চাপ, তারপরেও সুপারভাইজার সবসময় আমাদের বকা দেয়। আপু এগুলো আর ভাল লাগে না, চলো তাড়াতাড়ি যে আমার আবার কাজ আছে, বাসায় যা রান্না করা লাগবে। এই শেফালি, তোর একটা কথা কই। কি কইবা সাথী আপা, কও। তুই যে সারাদিন গার্মেন্টসে কাজ করিস, বাসায় যে আবার জামাইরে রান্না করে করে খাওয়ায়, জামাই যে কাজ করে না, জামাইরে কিছু কইতে পারিস না? আরে সাথী আপা কি যে কও, হ্যাঁ তো আমি চাকরির কথা কইছি, হ্যাঁ চাকরি করব না, হ্যাঁ কয় ব্যবসা করব। আমারে কয় টাকা দিতে, আমি অত টাকা কই পামু কও, আমাকে কি হেই সামর্থ্য আছে কও। তোর জামাইরে তুই চাকরি করে খাওয়াস, আবার তারপরে টাকা চাই। আমার জামাই হইলে আমি ঘর থেকে বের করে দিতাম। কি যে কও সাথী আপা, চলো বাসায় যাই, বুঝছি তোমার মাথা গরম। চল। এই ল। হ্যাঁ, আর 2000 ফেলা বন্ধু। না রে বন্ধু, আজকার টাকা নাই, আজকার খেলা হইব না। কি রে বেটা, এই অল্প কয়েকটা টাকা নিয়ে জুয়া খেলবে রাসস? বইতে বেশি টাকা নিয়ে আসতে পারস না? আরে বেটা, বউ বেতন পাইছে অল্প টাকা, বউরে তো কম মারধর করি না। যে কয় টাকা বেতন পাইছে অর্ধেক তো নিয়ে আইছি। আচ্ছা যা, কালকে আসার সময় ভোরতে বেশি করে টাকা নিয়ে আসবি। এই অল্প কয় টাকায় জুয়া খেলা যায় না। আচ্ছা থাক, আসি থাক। আচ্ছা যা বন্ধু। শালা বউ গার্মেন্টসে চাকরি করে আর হালায় বইতে টাকা নিয়ে এসে জুয়া খেলে। তাতে কি, আমারই তো লাভ। টাকাগুলো একটু সাইজ করে রাখি। এখন আবার কে আসলো? ও তুমি আইছো, আসো। বাইরে থেকে আসলা, হাত মুখ ধুয়ে আসো, তারপর খাবার দেই। হাত মুখ ধোয়া লাগবো না, তুই খাবার নিয়ে আয় যা। আচ্ছা বসো, খাবার আনতেছি। কি রে, খালি ভাজি করছস, মাছ টাছ রান্না করস নাই? মাছ যে রান্না করব, বাসায় কি বাজার আছে? এসব চিন্তা তো তোমার না, সব চিন্তা আমার। আর আজকেও প্রতিদিনের মতো তুমি জুয়া খেললাইছো, তাই না? এই কানে করে ভ্যান ভ্যান করিস না তো। আর জুয়া যে খেলি এটা কি নতুন? আরে তো প্রতিদিনই খেলি, এর কর কি আছে, খাইতে দে ঠিক মতো। আচ্ছা একটা কথা কই, রাগ কইরো না। কি কবি ক। তুমি একটা চাকরি নাও, আমার একার পক্ষে সংসার চালাইতে কষ্ট হয়ে যায়। আর তুমি যদি একটা চাকরি করো, তোমার আর আমার বেতন দিয়া আমগো সংসারটা সুন্দর মতো চলে যাইবো। খা তোর ভাত তুই খা। খাইতে বসলে কানে করে ভ্যান ভ্যান ক্যান ক্যান করস। এই আমাকে বংশে কি একটু চাকরি করে খাই রে? টাকা তোরে কইছি টাকা দিতে, টাকা দিবি ব্যবসা করে খাবো। আমি চাকরি করতে পারুম না, সারাদিন তাস খেলে আইছি, এখন একটু খাইতে বইছি, শান্তি মতো খাইতেও দিব না, প্যান 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 শুরু করছে। এই টাকা দিবি তারপর কাজ করে খামু, ব্যবসা করে খামু, এর আগে আমি কোনো কিছু করতে পারুম না। থাক তুই, তোর ভাত তুই খা। এই লোকটারে চাকরির কথা কইলেই এমন করে। ধ্যাত, এই সংসার করতে আর ভাল লাগে না। আসো, আস্তে আস্তে আসো। বস বন্ধু, আস্তে আস্তে বসিস। ব্যথা পাইছস বন্ধু? শামিম, আল্লাহ তোর অনেক বড় বিপদ থেকে বাঁচাইছে রে বন্ধু। আর যদি তোর এই বউটা না থাকতো, তোর যে কি অবস্থা হইতো বন্ধু। তোর বউ কি করছে তুই জানোস? তোর বউ হাতের বেলা বিক্রি করে বেটা তোর চিকিৎসার কাজে লাগাইছে। এরকম বউ আর তুই কোথাও পাবি? এখনো সময় আছে, নিজেকে তুই একটু পরিবর্তন কর। একটা চাকরি বাকরি নিয়া ভাবের একটু সুখে রাখ বন্ধু। হ বন্ধু, তুই ঠিকই কইছস। আমি এই জোয়ান নেশাই পইরা আমি কত টাকা পয়সা নষ্ট করছি। আমার বউটার সাথে
আমি কতই না খারাপ ব্যবহার করছি। আমার বউটারে আমি আর চাকরি করতে দিব না, আমি ওরে বসায় বসায় খাওয়াবো, আমি নিজে চাকরি করব। থাক তাইলে একটু বিশ্রাম টিশ্রাম কর। আচ্ছা। আমি তাইলে যাই, ভাবি আসি, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। তুমি কিছু মনে করো না, তোমার সাথে আমি অনেক খারাপ ব্যবহার করছি। না, কি মনে করব, তুমি যে তোমার ভুলটা বুঝতে পারছো এতেই আমি অনেক খুশি। বর্তমান সময়ে ঘটে যাওয়া ঘটনা নিয়ে ভিডিওটি তৈরি করেছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।